হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটাতে বাজে এখন সকাল ৮টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে দেখতে পাচ্ছ এতটা বেলা হয়ে গেছে, আমি বিছনায় শুয়ে রয়েছি। মানে আমার প্রচণ্ড শরীরটা খারাপ। মানে কাশি এত পরিমাণে হচ্ছে, তোমাদের কি বলবো, যেরকম জ্বর কমছেই না, জানো তো। ওষুধ খাচ্ছি কিন্তু একদম জ্বরটা নামছে না। মানে এত ঠান্ডা লেগে গেছে, কিছুদিন পর পর এত ঠান্ডা লাগে কেন আমার এখন কে জানে, বুঝতে পারি না। মানে এখানে আসার পরেই ঠান্ডাটা একটু বেশিই লাগছে। মানে সারাক্ষণ তো জলের মধ্যেই কাজ রয়েছে, রান্নাঘরে দাঁড়ালে সকাল থেকে রাত পর্যন্ত জলের কাজটা একটু বেশিই হয়, ওই জন্য ঠান্ডাটা একটু বেশিই লাগছে মনে হয় এখানে। জানি না, পুচু সোনা ওরা ছিল, তোমার শরীরে একটু অনিয়ম তো হয়েছেই। তারপরে একটু আইসক্রিম টাইসক্রিম খাওয়া হয়েছে, মানে সব মিলিয়ে বলতে পারো ঠান্ডাটা একদম ভালো মতন আমাকে চেপে ধরেছে আর কি। জানি না কবে সব ঠিক হবে। কিন্তু আজকে বৃহস্পতিবার, একদম সংসারের মানে কি বলবো, এত বছরে যেটা হয়নি। মানে ভোর ভোর উঠে সংসারের কাজ, পুজো সব কিছু করেছি। দেখো না, নিজের জন্য নিজের সংসারের না অমঙ্গল আমি ডেকে নিয়ে আসি। মানে কী করবো, এতটা শরীর খারাপ না, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে যার শরীর সেই হয়তো ভালো করে বুঝবে। কিন্তু তোমাদেরকে বললে তোমরা হয়তো ওপর থেকে দেখছো যে না সবই তো ঠিকঠাক আছে। কিন্তু না গো, ভীষণ কষ্ট হচ্ছে। এত গায়ে জ্বরটা না মানে নামছে না। যখন ওষুধ খাচ্ছি তখন ঠিক আছে, তারপরে আবার দুদিন যদি না সারে আমাকে ডাক্তারখানায় কিন্তু যেতেই হবে। সংসারের অমঙ্গল হোক সেটা আমরা কক্ষনো কোনো হাউসওয়াইফরাই চাই না। আমরা আমাদের শরীর যতক্ষণ ঠিকঠাক থাকে বা যতই খারাপ থাকুক না কেন, আমরা সবসময় চেষ্টা করি সংসারে সব কাজকর্ম যেন নিয়মমাফিক হয় আর সব যেন ঠিকঠাক করে করতে পারি। কিন্তু সবসময় না শরীরের কাছে তো আমাদের কোনো হাত থাকে না। আমার মা লক্ষ্মী চায় না যে আমার সংসারে কোনো অমঙ্গল হোক। সেই জন্য সেই ব্যবস্থা কিন্তু আমার মা সবসময় করে, জানো তো। আজও তাই করেছে। তা দেবনাথবাবুর তো কোনো মতেই সম্ভব হতো না আজকে বৃহস্পতিবারের পুজোটা দেওয়া। আর সকালে উঠে ভোরবেলা অত কাজ করা আমার দ্বারাও হতো না। মানে এতটাই শরীর খারাপ লাগছে, মাথা তুলে দাঁড়াতে পারছি না। তাই জন্য এতটা বেলা হয়ে গেছে, এত নিশ্চিন্তে একটু শুয়েছিলাম। তার কারণ তো অবশ্যই রয়েছে। তোমরা ভাবছো ৮টা বাজে এখনও পুজো দেওয়া হয়নি, কিচ্ছু দেওয়া হয়নি। আমি কেন এখনও শুয়ে আছি? একটা মেয়ে কখন নিশ্চিন্তে তার সংসারের সমস্ত দায়িত্ব মানে কার ঘাড়ে দিলে সে কখন নিশ্চিন্তে ঘুমাতে পারে, তোমরাই ভেবে দেখো। আমি কেন এত নিশ্চিন্তে শুয়ে রয়েছি, জানি আমার সব কিছু আজকে ঠিকঠাক মতন হবে। সেটা আমার মা লক্ষ্মীর আশীর্বাদ বলো আর সেটা আমার মায়ের আশীর্বাদ বলো, তাই না? তোমাদের মধ্যে এক বোন আমাকে কমেন্ট করে বলেছে শিবরাত্রির পুজোটা আমি কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করতে। সেটা আমি দিতাম, জানো তো, কিন্তু পারছি না। তার তো একটা অবশ্যই কারণ আছে। আমার তো জ্বর, সর্দি, কাশি সমস্ত কিছু, মানে ঠান্ডাটা আর কি আমাকে ধরেছে ভালো মতন চেপে। তার সাথে কিন্তু আমার এই কদিন পিরিয়ডও চলছিল। সেজন্য সব কিছু মিলে আমি, দেখতেই পাচ্ছ, ঠাকুর ঘরে একদমই যেতে পারছি না। ঠাকুরের ভিডিও কোনো রকম তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। ভোলেনাথের পুজো নাইলে আমি কিছু না কিছু অন্তত তোমাদের সাথে শেয়ার করতাম। আমি যেভাবে বাড়িতে আমার ভোলেনাথের পুজো করি, শিবরাত্রিতে নীলের উপোস, শ্রাবণ মাসের সোমবার সবই কিন্তু আমি বাড়িতেই করি। ওই বাড়ি থাকতে ঠাকুরমশাই আসতো, কিন্তু এখানে তো ঠাকুরমশাই কোথাও পাওয়া যাচ্ছে না। মানে আমি পাই না আর কি বলতে পারো। কিন্তু আমি নিজের মতন করে আমার ভোলেনাথের পুজো করি, একদম নিয়ে বসে সুন্দর করে নিজের মতন করে বাবার পুজোটা করার চেষ্টা করি। আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে ভোলেনাথের আশীর্বাদে হয়তো আমি সব ঠিকঠাক হয়ে যাবে, সুস্থ হয়ে যাব সব দিক দিয়ে। তা দেখো, ঘরের কাজগুলো একটু গুছিয়ে করে নিচ্ছি। আর আমার বাড়িতে আমার মন্দিরে যিনি বসে আছে, আমার প্রতিষ্ঠিত মা লক্ষ্মী, সে কখনো চায় না আমার সংসারের অমঙ্গল হোক। সেই জন্য আমার প্রতিষ্ঠিত মা আমার জন্মধাত্রী মাকে কিন্তু এনে দিয়েছে। সেই জন্যই আমি নিশ্চিন্তে শুয়ে রয়েছি। আমার মা কিন্তু বৃহস্পতিবারের পুজোর সমস্ত জোগাড় করছে আর নিজের মতন করে কিন্তু মা আজকের বৃহস্পতিবারের পুজোটাও দিচ্ছে। সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা আমার সংসারের মঙ্গল অমঙ্গল সবটাই আমার মা লক্ষ্মীর ওপরেই আমি ছেড়ে দিয়েছি। মানে উনি যেটা করবে সেটা ভালোই করবে, আর যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। সেই জন্য আমার মার আশীর্বাদে কিন্তু আমার সংসারে সর্বদা মঙ্গল হয়ে এসছে এত বছর। মানে নিজের নিয়ম নিষ্ঠা যেইভাবে করে এসেছি সেটা মার আশীর্বাদে সব কিছুই ঠিক হয়েছে। তা মা পুজোর জোগাড় করছে। কালকে বৃহস্পতিবারে যেরকম দেবনাথবাবু পুজোর বাজার টাজার এনে গুছিয়ে রাখে, সেরকমই কিন্তু গুছিয়ে রেখেছে। আমার মার তো একটু বয়স হয়েছে, মানে অত তো গুছিয়ে গাছি করতে পারে না। মানে যেইটুকু দিচ্ছে সেইটুকু আমার জন্য অনেকই বলতে পারো। তা আজকে বৃহস্পতিবারে তো আমার ঘরে আজকে পুজোই পড়তো না, মানে দেবনাথবাবু বিকালে এসে যেটুকু দিত। কিন্তু আজকে যে আমার মার আশীর্বাদে, আমার দু মায়ের আশীর্বাদে যে আমার বাড়িতে আজকের বৃহস্পতিবারে ঘট বসছে, পুজো হচ্ছে, মার স্নান হয়েছে, মানে এটাই আমার কাছে অনেক বড় কথা।
দেখো সব কিছুই তো তোমাদের সাথে মানে শেয়ার করতে পারলাম না। মাকে স্নান করানো, গোছানো গাছানো মা মার মতন করে করেছে। আমি অত কিছু কাজে বাধা দিইনি মার কাজে। যে মার কাজে এসে বারে বার যদি আমি মানে ভিডিও করতে থাকি না, মা একটু ঘাবড়ে যায় জানো তো? ওই জন্য আমি মানে ঘট বসাচ্ছিল সেইটুকুই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম। বুঝতেই পারছো বয়স্ক মানুষ। উনি তো একটা করতে গেলে আরেকটা ভুলে যায়, জিনিস দেয় না। বারে বার ওনার কাজে আমি খুঁত না ধরে আমি আমার মতন করে কাজ করছিলাম, মা আমার মতন করে পুজো সারছিল। তাই দেখো মা পুজো ঠাকুরের একটু গুছাচ্ছে, ফুল টুলগুলো পড়েছিল নিচে। আমি সেই সময় চলে এসেছি রান্নাঘরে একটু মার জন্য আর আমার জন্য চা বানাতে। তা একটু চা খাবো মা মেয়ে মিলে। তারপরে বাবু তো চলেই আসবে, বাবু আসলে আবার বাবুর জন্য টিফিন বানাতে হবে। তা দেখো দুজনের জন্য কিন্তু চা আমার একদম রেডি হয়ে গেছে। মার আর আমার জন্য একটু চা বেড়ে নিলাম। তো চলো চাটা নিয়ে মা মেয়ে খেয়ে নিয়ে তারপরে কি রান্নাবান্না করবো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মা বা মেয়ে যখন বাড়িতে আসে তখন দেখবে ২-৩ বার চা কিন্তু এমনিই আমার খাওয়া হয়ে যায়। মানে একা থাকলে তো অতবার চা খাওয়া হয় না। কেউ যখন বাড়িতে আসে দেখবে চা খাওয়াটা একটু বেড়ে যায়। আর ঠান্ডার সময় তো চা খাওয়াটা একটু বেড়েই যায় সবারই, আমার একা না। আমার মা বাড়িতে আসলে ঠাকুর ঘরটা পুরোটাই সামলায় বলতে পারো। এর জন্য না আমি একটু নিশ্চিন্তা হই জানো তো। এই যে কাপড় জামা দেখছো আমার লোকনাথ বাবার যেগুলো থাকে, মা লক্ষ্মীর যেগুলো থাকে সেগুলো কিন্তু আমার মা যখনই আসে তখনই পুজো দেওয়ার পরে ওগুলো একদম সমস্ত কিছু পাট করে গুছিয়ে রাখে। যেগুলো ধরো ধোয়ার কিছু থাকে ঠাকুরের জামা কাপড় সেগুলো কিন্তু ধুয়ে ছাদে মেলে দিয়ে, মানে মারা বাড়িতে আসলে যেরকম করে আর কি। আমি রান্নাবান্নার ধারেও কিন্তু আমার মাকে আমি যেতে দিই না। ওই ঠাকুর ঘরে এটা গুছাবে ওটা গুছাবে এই কাজগুলো আমার মা বেশ সুন্দর করে করে। আর এগুলো করে বলেই কিন্তু এই জায়গাগুলো গোছানো থাকে জানো তো। আমি তো করি সমস্ত কিছু, কিন্তু মা যখন আসে এই কাজগুলো মাই করে। আর এখন তো কদিন ধরে ঠাকুর ঘরে আমি যেতে পারছি না, সেই জন্য অনেকটা অগোছালো রয়েছে। দেবনাথবাবু ভোরবেলা করে একটু যা হোক করে ঠাকুরকে একটু জল বাতাসা দিয়ে যায়, সেই জন্য একটু অগোছালো রয়েছে বলে মা একটু বলছে আমি একটু গুছিয়ে দিয়ে যাই, তাহলে তোর একটু সুবিধা হবে আর কি। তা দেখো মা তো মার কাজগুলো করছে, আমি কিন্তু আমার কাজ করতে চলে এসেছি। ভগবান তোমার জন্য যেটা ভেবে রেখেছে না সেটা দেখবে ভালোই ভেবে রেখেছে। ভগবান কখনো কারোর ক্ষতি চায় না, সবার ভালোই চায়। ভগবান মানে আমাদের বাবা মা কখনো সন্তানের খারাপ চাইতে পারে? কখনো চাইতে পারে না। কিন্তু আমাদের কর্মই হচ্ছে আমাদেরকে কষ্ট দেয়, কর্মই হচ্ছে আমাদেরকে ভোগায়। মানে কর্ম যেরকম করব সেই অনুযায়ী কিন্তু আমাদের ফলটা পেতে হবে, তাই না বলো? তা দেখো আমার তো সব আজকে বৃহস্পতিবার আমি এইগুলো আশা করিনি, যেটা আজকে আমার জন্য ভালোই হয়েছে। মানে আমার মন্দিরে পুজো পড়লেই আমার মন মেজাজ সবসময় ভালো থাকে। এমনিতেই দুরকম মানে শরীর খারাপে ভুগছি, এমনি পিরিয়ডস চলছে তার মধ্যে কিন্তু জ্বর সর্দি কাশি লেগে আছে। সেই জন্য সব কিছুর দিক দিয়ে যদি আজকে পুজোটা না পড়তো না মনটা আমার একদম ভেঙে যেত, কোনো কাজেই মন বসাতে পারতাম না। যার শেষ ভালো তার সব ভালো। নইলে না আজকে দেবনাথবাবুর মাথাটা আমিই খারাপ করতাম ফোন করে। কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে? আজকে বৃহস্পতিবারে পুজো দিতে হবে। মানে এরম করে ওকেও কাজ আমি ঠিকঠাক মতন করতে দিতাম না। তা চলো সবকিছু ভালো হয়েছে। এবার রান্নাটাও তো আমাকে ভালোই করতে হবে নাকি? নাহলে দুপুরে সবাইকে খেতে দেবো কি? সবার ১ম এ কিন্তু আমি ওই পাশে ভাত বসিয়ে যাই, আর এখানে কিন্তু চাটনিটা বসিয়ে দিচ্ছি। কারণ চাটনিটা না আমি ঠাকুরের সেই নকুলদানা বাতাসা থাকে না ওইটা দিয়েই চাটনিটা করি। বাতাসা দিয়েই করবো আজকে। সেজন্য বাতাসাটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি কিছু মানে একটু সর্ষের তেল দিলাম, তার মধ্যে একটুখানি অল্প করে তোমার ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার পরে আমি টমেটো কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হলুদ নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু ঝাল মিষ্টি হলে চাটনিটা খেতে ভালো লাগবে। মানে সামান্য লঙ্কার গুঁড়ো একদম দিইনি, আর দুটো শুকনো লঙ্কাও কিন্তু আমি মানে ফাটিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপর টমেটোটা ঢেকে রেখেছিলাম, মজে যাওয়ার পরে আমি কিন্তু ওর মধ্যে খেজুরটা দিয়ে দিলাম। এই খেজুর আর আমসত্ত্বর চাটনি করে রাখলে আমার ছেলে আর দেবনাথবাবু ২-৩ দিন ধরে খাবে, আর একটু করে ফ্রিজে রাখবে আর একটু করে খাবে। আমার ছেলে দেখলে তো একদিনেই সাবার করে দেয় জানো তো, চাটনিটা এত ভালো খায়। কালকে দেবনাথবাবু খেজুর আমসত্ত্ব নিয়ে এসে সন্ধ্যেবেলা ধুয়ে একদম ছোটো করে কেটে রেখে দিয়েছিল। যারে আমার শরীরটা খারাপ, আমি এগুলো করতে পারবো না, আমার অসুবিধা হবে সেই জন্য। তা চাটনিটা আমার কিন্তু প্রায় হয়েই গেছে। আমি ওই পাশে সরিয়ে দিয়ে এই পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দেবনাথবাবুও কিন্তু বাড়ি চলে এসছে। এদিকে মাছটা না করলে না আমার ছেলে খেয়ে বেরোতে পারবে না। আর আমরা মায়েরা যদি ঠিকঠাক মতন ছেলেদের মুখের সামনে ভাতটা না দিতে পারি, যদি না খেয়ে কাজে চলে যায়, তাহলে সারাটা দিন কিন্তু আমিও খেতে পারবো না, আমারও কিছু ভালো লাগবে না, আর ওর বাবারও ভালো লাগবে না। ওই জন্য দেখো চাটনিটা ওই পাশে সরিয়ে দিয়ে আমি কিন্তু এই পাশে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। তোমাদের বললাম না মাছটা আজকে একটু অন্যরকম রান্না করছি। এর আগে আমার রান্নাঘরে কিন্তু এই মাছ রান্না করতে তোমরা কক্ষনো দেখোনি। এইটা হচ্ছে শঙ্কর মাছ। অনেকে এটা কিন্তু রিঠা মাছ না কি একটা বেশ বলে, আমি ঠিক জানি না। তোমরা কি জানো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর এই মাছটা খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই সেটাও কিন্তু জানিও। আমার কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু আগের মতন অতটা ভালো লাগে না, জানো তো? আগের মাছে যে মাছ খেতাম তালদিতে যখন দেবনাথবাবু আনতো, সেই মাছের না একটা আলাদা রকম স্বাদ ছিল, জানো? এখন না কোনো কিছু সেই স্বাদটা ফিরে পাই না। তা খেতে ভালো লাগছে বলে ওই দেখো পিস পিস করা হলুদ নুন মাখিয়ে সর্ষের তেলের মধ্যে কিন্তু লাল লাল করে ভেজে নিলাম। আর ওই পাশে চাটনিটা বসেছি, ওখানে কিন্তু আমি তোমার ওই আমসত্ত্ব আর কিশমিশও কিন্তু দিয়ে দিয়েছি। মিষ্টিটা তো আগেই দিয়ে দিয়েছিলাম। তো ওই পাশে আর গ্যাসটা কমিয়ে হালকা আগুনে চাটনিটা হতে থাক, আর এই পাশে কিন্তু আমি মাছ বসিয়ে দিয়েছি। ছোঁয়াছানি কোনো ব্যাপার নেই, ওই পাশে একদম সরিয়ে দিয়েছি, কেন রান্নাটা না করলে না আমার ছেলে ঠিকঠাক মতন একটা সময় খেয়ে বেরোতে পারবে না। ওই জন্য আমি চাটনিটা আগেই বসেছি যাতে ছোঁয়াছানিটা না লাগে। তারপরে দেখো চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। নামানোর গ্যাসটা অফ করে দিয়ে আমি কিন্তু একটা পাতিলেবুর হাফ পাতিলেবুর রস আমি দিয়ে দিই। আমি চাটনিটা করলে না আমি একটুখানি পাতিলেবুর রস দিই। তাহলে চাটনিটা না এখন গরম গরম পড়েছে, একটু নষ্টটাও হবে না, একদিন দুদিন রেখেও কিন্তু খাওয়া যাবে। আর খেতেও কিন্তু টক মিষ্টি ভাবটাও লাগবে, ভালো লাগবে খেতে। তোমরা চাটনি করলে টমেটোমটা মানে টমেটোমের চাটনি বা আমসত্ত্ব দিয়ে করলে তোমরা পাতিলেবুর রস দাও না দাও না, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তারপরে দেখো চাটনিটা নামিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে দিয়ে মাছটা ভেজেছিলাম, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দুটো পেঁয়াজ কুচি সেটাকে দিয়ে আমি সাথে সাথেই কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু পেঁয়াজের সাথে একবারেই ভাজা ভাজা করে নেবো, সময় একদম নেই, ছেলে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ও খেয়ে বেরোবে। তারপরে দেখো আলুটা দিয়ে একবারে ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি একটা মশলা মিক্সার জারে করে রেখেছিলাম। এই মাছটা না একটু মাংসের মতন করে রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন মিক্সার জারে বেটে রেখেছি, সেটা আমি কিন্তু বেশিরভাগটা মশলাই দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো তোমাদের বললাম এই চাটনি হলে কিন্তু আমার ছেলে সাথে সাথে তো খাবেই, আর 2 দিন 3 দিনও রাখতে দেবে না, একদিনেই সাবার করে দেবে। আমার তো দেখে তো মনে হচ্ছে না ওকে যে এই চাটনি ও রেখে খাওয়ার ছেলেও, দেখো দেখেছো রান্নাঘরে কিন্তু চাটু সমেত নিয়ে বসে পড়েছে। আমি তো ঢেলে রেখেছি একটা কন্টেনারের মধ্যে, ও কিন্তু আবার চাটুটার মধ্যে যে মা একটু চাটনি রেখে দেবে, কিন্তু ওর মধ্যে চেটে চেটে একটু খাচ্ছে। দেখতে যে আমার ভালো লাগে না, আমার ছেলের জন্য এগুলো বানিয়ে রাখি, আরও ঘুরে ঘুরে খায়, আমারও সেটা দেখতেও খুব ভালো লাগে। এটা সব মাদেরই কিন্তু ভালো লাগে, তাই না? ছেলে মেয়ে যদি নিজে কিছু বানিয়ে রাখি, ছেলে মেয়ে যদি সেটা খুশি হয়ে খায়, এর থেকে শান্তি মনে আর কিছু লাগে না আমাদের মাদের, তাই না? তা দেখো মাছটাকে তারপরে দেখো মশলাটা দেওয়ার পরে গুঁড়ো মশলা যা যা দেওয়ার, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, কালার লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষে গেছিলো। তারপরে ভেজে রাখা আমি তোমার শঙ্কর মাছটা সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন একটু গরম জল আমি কিন্তু ওখানে দিয়ে সাইডে রেখেছি। এটা একদম ঝোলটা শুকনো হবে আর গা মাখা মাখা হবে। রান্নাটা নামানোর আগে একটু গরম মশলা দিলেই রেডি হয়ে যাবে শঙ্কর মাছ আলু দিয়ে রসা রসা মতন বা ঝাল ঝাল বলতে পারো। তো দেখো আমার ছেলের কিন্তু ভাত বেড়ে দিয়েছি, ও শুধু মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে। আর আমাদের জন্য একটু চুনো মাছও রান্না করেছি, মোরলা মাছ। কালকে মোরলা মাছ দিয়ে একটু অন্য রান্না করব। তা দেখো আমাদের কিন্তু দুপুরে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এদিকে বেগুন দিয়ে একটু মোরলা মাছের ঝাল, আর তার সাথে কিন্তু শঙ্কর মাছের কষা কষা মতো রান্না করেছি। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, তোমরা তো জানো শরীরটা খুব খারাপ লাগছে সেই জন্য। তা ছোটোর মধ্যে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।